কুমিল্লায় গোমতী নদীর দুপার জুড়ে আবারও শুরু হয়েছে অবাধে মাটি কাটার মহোৎসব। রাত দিন চলছে প্রভাবশালী চক্রের তৎপরতা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীর চর আর বাঁধের বুক ক্ষতবিক্ষত করে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ মাটি। ফলে ঝুঁকির মুখে পড়ছে শত শত কৃষিজমি, সড়ক এবং বাঁধ। যে কোনো সময় ভাঙনের ভয় যুক্ত করছে স্থানীয়দের মনে আতঙ্ক। যদিও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও প্রভাবশালীদের ছত্রছায়ায় বন্ধ হচ্ছে না এ মাটি কাটা। অন্যদিকে জেলা প্রশাসক বলছেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। তথ্য পাওয়া মাত্রই নেওয়া হচ্ছে ব্যবস্থা। এই নদীর কুমিল্লা অংশের প্রায় ৯৬ কিলোমিটার বাঁধ জুড়ে চলছে অসংখ্য পয়েন্টে মাটি উত্তোলন। অভিযোগ রয়েছে, জেলার অন্তত শতাধিক স্থানে স্থানীয় প্রভাবশালী মহল রাজনৈতিক ছত্রছায়ায় রাতের অন্ধকারে বেকু দিয়ে কেটে ট্রাক তুলে নিয়ে যাচ্ছে নদীর মাটি। আর সেই মাটি যাচ্ছে ইটভাটা ও নির্মাণ কাজে ব্যবহারের জন্য শহর ও শহরতলি সহ জেলার বিভিন্ন এলাকায়। নদীর বুকে এত মাটি কাটায় বাঁধ দুর্বল হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সংরক্ষিত সড়ক ও চরাঞ্চলের ফসলি জমি। স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশঙ্কা বাড়ছে ভাঙনের। স্থানীয়দের অভিযোগ, মাটি কাটা বন্ধে প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও যথেষ্ট নয়। প্রতিবাদ করলেই মেলে হুমকি থামকি। এই যে বন্যার পর থেকে যে পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলাই, এই যে মাটি মনে করো কত কষ্ট করে কাজ করতেছে, আমরা কত কষ্ট করে সবজি ফলাইতেছি, কিন্তু এই মনে করেন কয়েকদিন পর পর এরকম ঝাপটায় অমুক দলায় আমার মাটি কাটতে নেই গা। এই সহ্য আর আমার সহ্য হয় না, বুঝছেন? এই ক্ষেত সমান করি, মাটি কাটতে নেই গা, সমান করি ফসল আদি করি। আবার যে ফসলটা হওয়ার ধরে শুরু করে, তখন আমার রাত্রে মাটি কাটতে নেই গা। আমরা মনে করেন দিনে কৃষি কাজ করি, পাহারা কেমনে দেবো, দিনে কাজ করি, রাত্রে ঘুমাই, এই রাত্রে পাহারা দিয়ে তারা মাটি কাটতে নেই গা। এই মাটি কাটার লাগে এই জীবনটা একেবারে বরবাদ। আজ থেকে মনে করেন ২০ বছর থেকে আমি সবজি ক্ষেত করি, কোনোদিন শান্তি মতো আমি সবজি ক্ষেত করতে পারি না। কি রে ফসল ফলাই, এই হব ফসল মনে করেন কাটতে বেচছে, আমি জীবত নিয়ে পাইলাম, সংসারে চালামো, সেই ফসল কাটতে পারি নিগা। এই মাটি কাটাটা আল্লাহ তাআলা কোন দিন যে বন্ধ করবো, আমার যে কোন দিন যে শান্তি রাখবো, এই মাটি কাটা জীবন বন্ধ না হয়েছে, ইবন তো দাম করার শান্তিরা আর মনে রাখবো না। বাড়িতে আমি কিন্তু মাটি বিক্রি করছি না, উদ্দেশ্যে আমি শাকসবজি লাগাইয়া খাই। আমার বাইরের ক্ষেত্রে আমি করি, বাইরে চাই, আমি কইরা কুলে এটি দিয়ে কোনো রকমের চলি। আর দুই একটা গরু ফালি, এটিতে গাছ কুড়া কাটটা জীবিকা নির্ভর করি। আমি রাত্রে বাড়িতে আমার এক লোকে ফোন করছে যে তোমার ক্ষেত্রে তো মাটি তো নিয়ে গেতেছে, তামান মাটি আর এদি বেকু দিয়ে আমার মাটি সরাই নিয়ে গেছে, তার হেদিকে আসলো ক্ষেত লই গেছি গিয়া। মানে আমরা যে এইসব মাটিগুলা নেই গিয়া রাইতে দিনে আমরা বাড়িতে ঘুমাইতেই, আমরা কি খেতে কাছে বই থাকুন কি সম্ভব? এটা তো সম্ভব না যে আমি খেতে কাছে বই থেকে এই যে খেত ফাড়াতে মাটি লেগিয়া মাটি এসে তো নেই গিয়া, তো আমরা খেত করে লাভ হবো কি? এটা হয়েছে, আমি আসলে এই পাশের জমিটা আমাদের, তো আমি আজকে কয়েকদিন ধরে এই মাটি কাটাটা নিয়ে আমি বাধা দিতেছি যে এই জায়গাটা যাতে না কাটে। যেহেতু আমাদের এটা ফসল আছে, এই যে আপনারা দেখতেছেন যে মিষ্টি কুমড়া লাগাইছি আমি, আর বিভিন্ন ফসল ছিল আরও আগে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন, অবৈধ মাটি কাটা ঠেকাতে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চলছে অভিযান। কোথাও মাটি কাটার খবর পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাড় এবং কিছু চরের কিছু জমি নিয়ে যাচ্ছে কিছু ট্রাক্টরে করে এবং অন্যান্য যে পরিবহনগুলো আছে রাতে, বিশেষ করে এটা আমি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমার যে সংশ্লিষ্ট দপ্তরগুলো আছে, বিশেষ করে এসিল্যান্ড এবং ইউনোকে বলা আছে যে এটা যেন প্রতিরোধ করা হয়, এবং আমাদের সেই লক্ষ্যে মোবাইল কোর্ট আমাদের চলমান রয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করেছি যে যেন এই যারা দুষ্কৃতিকারী আছে, এরকম অপকর্ম করছে, যারা এই যে মাটি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তাদেরকে আমরা যেন প্রতিহত, যে এলাকার মানুষ যারা আছে তারাকে নিয়ে যদি আমরা এটা জনসচেতনতা সৃষ্টি করতে পারি যে যে জায়গাগুলোতে ব্যক্তি মালিকানার জমি আছে, যেখানে পানি উন্নয়ন বোর্ড আছে, যেখানে আমাদের প্রশাসনের নদী তো যেহেতু একটা খাস জমি, সুতরাং এখানে প্রশাসনের একটা হিস্সা আছে। সুতরাং যার অংশ সেভাবে যেন একটা কম্বাইন একটা এফার্ট দিয়ে যেন এটা প্রতিরোধ করতে পারি। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডকে বলা আছে যে তারা যেন এটা দেখভাল করে, এবং কোনো অ্যানোমালি হলে, কোনো অসুবিধা সৃষ্টি হলে যেন আমাদেরকে জানায়, আমরা এটা ব্যবস্থা নেব।